ভক্তের কান্না ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। ওমা, ভগবানকে যদি ডাকার মতো ডাকতে পারা যায়, সেই ভক্তের ডাকে আমার ভগবান সাড়া না দিয়ে থাকতে পারে না। ভগবান বলেছেন, আমাহুতি আমার ভক্ত বড়। যদি কোনো ভক্ত অশ্রুসিক্ত নয়নে আমায় ডাকতে পারে, অন্তর থেকে কেউ যদি আমায় স্মরণ করে, আমি তার কাছে এসে দাঁড়াই। ভগবান কোনোদিন ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। ভগবান দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আরেক হলো অহংকার। কি বল? দেখুন বাবা, কেউ যদি মনের মধ্যে অহংকার রেখে আমার গোবিন্দকে ডাকে, সেই ভক্তের ডাকে কি কোনোদিন ভগবান আসবে? কেননা অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। আর সেই অহংকার দিয়ে একদিন দুর্যোধন আমার গোবিন্দের জন্য নৈবেদ্য সাজিয়ে রেখেছিল। ফল, মূল, মিষ্টান্ন, নানা নৈবেদ্য সাজিয়ে রেখেছে। ভাবছে আজ গোবিন্দ যখন আসবে, পেট পুরে গোবিন্দকে ভোজন করাবো। এই দুর্যোধনের মনের মধ্যে একটা অহংকার ছিল, সেই অহংকার দিয়ে সাজিয়ে রেখেছিল আমার গোবিন্দের জন্য নৈবেদ্য। তা গোবিন্দ তো অন্তর্যামী মা, অন্তরে সব কিছু জানতে পারে। হরি বল। যখন দুর্যোধনের মনের ভাব জানতে পারলো, তখন গোবিন্দ কি করেছে দেখুন, দুর্যোধনের গৃহে এলো। কিন্তু গৃহে এসে কি বলছে? গৃহে ডাক দিয়ে বলছে, দুর্যোধন, আজ কিন্তু তোমার গৃহে আমি সেবা করতে পারবো না। দুর্যোধন বলে, কেন পারবো না? বলে, দুর্যোধন জানো, তোমার কাছে আসছিলাম, আর আস্তে আস্তে অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল। আর যখনই ভক্তের সাথে দেখা হয়েছে, তারা কোনো মতে আমায় ছাড়লো না। আমায় জোর করে তারা পেট পুরে ভোজন করিয়ে দিল। এবার কি করে তোমার গৃহে আমি সেবা করি বলো তো? ওমা, অহংকারে নৈবেদ্য ফেলে রেখে গোবিন্দ চলে এলেন কোথায়? বিদুরের কুটিরে। বিদুরের কুটিরে এসে ডাক দিচ্ছে, দাঁড়ে দাঁড়িয়ে ডাকছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী কি করেছে না, একখানা বসনের অর্ধেকটা অঙ্গের মধ্যে জড়িয়েছে, আর অর্ধেকটা রৌদ্রে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যখন গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, অন্তরে আনন্দের উল্লাস। বিদুর পত্নী আর থাকতে পারল না, তাড়াতাড়ি করে সেই অর্ধেকটা বসনকেও পরিধান করে নিয়েছে আমার গোবিন্দের কাছে যাবে বলে। হরি বল। ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে, আর মনে মনে চিন্তা করছে, আজ আমার গোবিন্দ আমাদের কুটিরে দাঁড়িয়েছে। গিয়ে বলছি, ওগো গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, আজ আমি তোমায় মনের মতো করে সেবা দেব। আজ আমি নিজের হাতে তোমায় সেবা দেব। তুমি আর দাঁড়িয়ে থেকো না গোবিন্দ, এসো ভেতরে এসো গোবিন্দ। আজ আমি তোমায় মন প্রাণ ভরে সেবা করাবো। তাই গোবিন্দকে ভেতরে এনেছি মা, ভেতরে এনে একটি আসন পেতে দিয়েছে, আর গোবিন্দকে সেই আসনের মধ্যে বসিয়ে বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো আমার গোবিন্দকে যে আমি কুটিরের মধ্যে নিয়ে এলাম, আমার গৃহে তো কিচ্ছু নেই, আমি কেমন করে আজ গোবিন্দের সেবা দেব? আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা দেব? আমার গৃহে যে কোনো কিচ্ছু নেই, তাহলে কি আমার গোবিন্দের সেবা আজ আমি করাতে পারবো না? কেমন করে আমার গোবিন্দের সেবা আমি দেব? ওমা, এমন সময় দেখতে পেল পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, অর্থাৎ দুটো কাঁচা কলা। বিদুর পত্নী কি করেছে, গোবিন্দের সেবা দেবে বলে সেই কাঁচা কলা দুটিকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরেছে, আর বক্ষে জড়িয়ে ধরে অঝোর জোরে কাঁদছে। ভক্তির চাপে তখন সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা।
এবার বিদুর পত্নী কি করেছে বাবা, আমার গোবিন্দকে সেবা দেবে বলে সেই কলার শাঁসটাকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। কলার শাঁসটা মাটির মধ্যে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে হৃদয় গৌর হরি, সেই কলার খোসা আমার গোবিন্দের বদনে তুলে দিয়েছে। এবার যেই না কলার খোসা গোবিন্দের বদনে দিয়েছে মা, দূর হতে দেখতে পেয়েছি বিদুর ডাক দিয়ে বলছে, এ তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে, আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ, এ তুমি কি করছো? তখন গোবিন্দ আর থাকতে পারল না। গোবিন্দ বিদুরকে কাছে ডেকে বলছে, ও বিদুর, শোনো শোনো বিদুর, এ যে অনুরাগে অনুরাগের সেবা গোবিন্দকে সেবা দেয়, ভগবান তাতেই সন্তুষ্ট হয়। ভগবান কোনোদিন বলেনি যে আমার জন্য রাজভোগ সাজিয়ে রেখো, বলেছে মা? ভগবান কোনোদিন বলেনি যে ফলমূল দিয়ে আমার সেবা দাও, রাজভোগ দিয়ে আমার সেবা দাও। ভগবান শুধু ভক্তের কাছে ভক্তি আর প্রেম চায়। ভক্তি ভরে মনের মধ্যে প্রেম রেখে কেউ যদি গোবিন্দের জন্য সেবা দেয়, গোবিন্দের সেবা করাতে পারে, সেই সেবাতে ভগবান আমার সন্তুষ্ট হয়। আর মনের মধ্যে যদি ভক্তিই না থাকে, মনের মধ্যে যদি প্রেমই না থাকে, আপনি যতই রাজভোগ সাজিয়ে আমার গোবিন্দের সেবা দেন না কেন, কোনোদিন সেই সেবা গোবিন্দ গ্রহণ করবে না। হরি বল। গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। ও মাইরা, দেখবেন আমাদের বাড়িতে যখন আত্মীয় আসে আমরা কি করি গো? যখন কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসে, দামি দামি ভোজন সামগ্রী, দামি বসবার আসন দিই না আমরা, হ্যাঁ? কিন্তু গোবিন্দ এই হৃদয় কুটিরের মধ্যে বসে আছে। আমার এই হৃদয় কুটিরের মধ্যে বসে আছে, যে পরমাত্মীয় বসে আছে, আমরা কোনোদিন তার খোঁজ নিই না। কিন্তু গোবিন্দ আমার এতই দয়াল, এত অবহেলা, এত অনাদর সত্ত্বেও আমরা ভগবানকে এত অবহেলা করি, কিন্তু তার সত্ত্বেও এই হৃদয় কুটির ছেড়ে কোনোদিন ভগবান যেতে চাই না মা। ভগবান যে ভক্তকে বড় ভালোবাসে, তাই ভক্ত হয়ে ভগবানকে ডাকতে হবে। মনের মধ্যে ভক্তি রেখে, প্রেম রেখে ভগবানকে ডাকতে হবে। আমাদের এই দেহের রাজা কে গো? কি গো বাবা, দেহটার রাজা কে? আমাদের এই দেহের রাজা হলো এই মন, তাই তো? এই দেহটার রাজা হলো এই মন। তা এই মন রাজার আবার দুই স্ত্রী। এই মন রাজার দুই স্ত্রী কে কে? না, সুমতি আর কুমতি। ওমা একটু মন দিয়ে আস্বাদন করুন, কথা নয়, কেমন? এই দেহের রাজা হলো মন, আর সেই মন রাজার দুই স্ত্রী, কুমতি আর সুমতি। তার সুমতির দুই ছেলে আর এক মেয়ে। সুমতির দুই ছেলের নাম কি? বিবেক আর বৈরাগ্য। আর ছেলের নাম, মেয়ের নাম ভক্তি। সুমতির দুই ছেলে আর এক মেয়ে। আর কুমতির হলো 6 ছেলে। কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। নিতাই গৌর হরি বল। তাই এবার দেখুন একদিন কি হয়েছে। একদিন মন রাজা তার দুই ছেলে বিবেক আর বৈরাগ্যকে সাথে নিয়ে আর ভক্তিকে নিয়ে এক ধর্ম সভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন।
ভাগবত পাঠ শ্রবণ করছেন, এদিকে কুমতি তার 6 ছেলেকে ডাকছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। এই 6 ছেলেকে ডেকে বলছে, যা তো, তোদের বাবাকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, একটু ডেকে আনতো। 6 ছেলেও চলেছে বাবার সন্ধানে, সব জায়গায় খুঁজেছে। এবার বাবার খোঁজ কোথায় পেল না, এক ধর্মসভায় বসে বিবেক আর বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছেন মোহন রাজা। হরি বল। তাই সেখানে কিন্তু ওই 6 ছেলে প্রবেশ করতে পারলো না। মা ফিরে এলো মায়ের কাছে। কুমতি তখন তার 6 ছেলেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোদের বাবার সন্ধান পেলি? 6 ছেলে বলছে, পেয়েছি মা, কিন্তু তার কাছে যেতে পারলাম না, বাবার কাছে পৌঁছাতে পারলাম না। বলে, কেন পৌঁছাতে পারলি না? কেন কেন জানো মা? আমাদের বাবা এক ধর্মসভায় বসেছে, আর সেই ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে, তাই আমরা সেই স্থান পর্যন্ত পৌঁছাতে পারলাম না। নিতাই গৌর হরি বল। ওমা, বোঝা গেল যেখানে বিবেক বৈরাগ্য আর ভক্তি থাকবে সেখানে এই 6 ছেলে কোনোদিন প্রবেশ করতে পারবে না। নিতাই গৌর হরি বল। দেখবেন বাবা, নদীর প্রখর স্রোতে ছোট